স্ত্রীর জীবদ্দশায় অনেক সময় দেখা যায় তার স্বামীর অকাল মৃত্যু ঘটে যায়। এমন ঘটনার পেছনে কি শুধুই দৈব ইচ্ছা, নাকি পুরাণে এক গভীরতম কোনো কারণ বলা আছে? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক সাপোর্ট, যেখানে আমরা শেয়ার করি হিন্দু ধর্ম, পুরাণ এবং আধ্যাত্মিকতার গভীরতম রহস্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরুড় পুরাণ অনুসারে কেন স্ত্রীর জীবিত থাকা অবস্থায় স্বামীর মৃত্যু ঘটে। এই প্রশ্ন বহু যুগ ধরে মানুষের মনে রহস্য হয়েছিল। আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। চলুন তাহলে শুরু করা যাক। গরুড় পুরাণ হল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ 18টি মহাপুরাণের একটি। এই পুরাণ বিষ্ণু ভগবানের বাহন গরুড়ের নামে নামাঙ্কিত। এটি মূলত মৃত্যুর পরে আত্মার যাত্রা, যমলোক, পাপ পুণ্য এবং ধর্ম অধর্ম নিয়ে বিশদ আলোচনা করে। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু নিজে গরুড়কে জীবনের উদ্দেশ্য, মৃত্যুর পরবর্তী পথ এবং আত্মার মোক্ষ লাভ সম্পর্কে জ্ঞান দেন। এই পুরাণের কিছু অংশ শুধুমাত্র মৃত্যুর সময় পাঠ করা হয়, যাকে বলা হয় প্রায়শ্চিত্ত পর্ব। এটি কেবলমাত্র ধর্মীয় নয়, নৈতিক ও সামাজিক শিক্ষাও বহন করে। গরুড় পুরাণ অনুযায়ী স্বামীর অকাল মৃত্যুর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হয়েছে। গরুড় পুরাণ বলে, মানুষের জীবনে যা কিছু ঘটে তা পূর্বজন্মের কর্মফলের ফলাফল। যদি কেউ পূর্বজন্মে কোনো নারীর সাথে প্রতারণা করে বা নিজের দায়িত্ব পালন না করে, তবে বর্তমান জন্মে সেই পাপের ফল স্বরূপ তার স্বামীর জীবন ক্ষণস্থায়ী হতে পারে। পুরাণে বলা হয়, কেউ কেউ এমন ভাগ্য নিয়ে জন্মায় যার জীবনে প্রতিভাগ্য দুর্বল থাকে। এই ধরনের নারী অনেক ভালোবাসলেও তার স্বামীর দীর্ঘায়ু হয় না। এর জন্য কোনো দোষ দেওয়া হয় না, বরং বলা হয়েছে এটি পূর্বজন্মের তার নিজের অথবা স্বামীর কিছু কর্মফলের প্রতিফলন। যদি কোনো পুরুষ সংসারে নিজের দায়িত্ব ভুলে গিয়ে শুধুমাত্র ভোগ লালসায় মত্ত থাকে এবং ধর্মীয় পথে না চলে, তবে তার জীবনকাল হ্রাস পায়। স্ত্রী সেই কষ্ট সহ্য করে জীবনের বাকি দিনগুলি অতিবাহিত করেন, যা তার জন্য তপস্যার স্বরূপ। গরুড় পুরাণে এমনটিও বলা হয়েছে, যে কোনো নারী যদি ধর্মবিরোধী কাজ করেন তবে তার প্রভাব স্বামীর ওপরও পড়ে, যেমন মিথ্যা বলা, পরনিন্দা, কুস্বভাব ইত্যাদি। গরুড় পুরাণে স্ত্রী ও স্বামীর সম্পর্ককে যুগল ধর্মযাত্রা বলা হয়েছে, যেখানে দুজন মিলেই ধর্মপথে চলার চেষ্টা করেন। যেখানে এই ভারসাম্য ভেঙে যায়, সেখানে জীবনের স্বাভাবিক গতি নষ্ট হয়। গরুড় পুরাণ বলে, যে দম্পতি একে অপরের জন্য পুণ্য অর্জন করে তাদের জীবনযাত্রা দীর্ঘ ও কল্যাণময় হয়। স্ত্রীর জীবদ্দশায় স্বামীর মৃত্যু হলে সমাজ তাকে বিধবা নামে চিহ্নিত করে, কিন্তু পুরাণ বলে, স্ত্রী যদি স্বামীর পরলোক গমনের পরেও ধর্মপথে অটল থাকে, তবে সে নিজেই এক শক্তির প্রতীক হয়ে ওঠে। এই দুঃখ তার জন্য এক তপস্যার রূপ। এই তপস্যাই তাকে ভবিষ্যতে আধ্যাত্মিকভাবে উন্নত করে তুলতে পারে। হিন্দু ধর্মে বলা হয়, এমন নারী যদি সত্য, সৎ ও ব্রহ্মচর্য বজায় রাখেন, তবে তিনি ভবিষ্যতের জন্মে এক মহাশক্তির অধিকারী হবেন। তিনি হয়তো ভবিষ্যতের জন্মে এমন পুণ্যবান স্বামী লাভ করবেন, যিনি তাকে ঈশ্বরতুল্য ভালোবাসবেন। গরুড় পুরাণ আমাদের শেখায়, জীবন ক্ষণস্থায়ী, পাপ পুণ্যই আমাদের পরিণতি নির্ধারণ করে। নারীর শক্তি অব্যক্ত কিন্তু দুর্দান্ত। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুই শারীরিক নয়, আধ্যাত্মিক পথের সহযাত্রী হওয়া। এই পুরাণে বলা হয়েছে, যে নারী সতীত্ব রক্ষা করে সে স্বামীর মৃত্যুর পরেও তাকে স্বর্গে নিয়ে যেতে পারে। বন্ধুরা,
এই ছিল গরুড় পুরাণ অনুসারে স্ত্রীর জীবদ্দশায় স্বামীর মৃত্যুর মূল কারণ এবং এর আধ্যাত্মিক দিক। আপনি যদি চান জীবন সুখের ও শান্তিময় হোক, তবে আজ থেকেই নিজের কর্মপথ, ভাবনা ও ধর্মজীবন ঠিক করুন। বন্ধুরা, যদি আজকের এই ভিডিও আপনাকে সামান্যতম ভাবিয়ে তোলে, তবে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আমাদের লক্ষ্য হিন্দু ধর্ম, পুরাণ এবং আধ্যাত্মিক জ্ঞানকে প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়া। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, যাতে তারাও জানতে পারে গরুড় পুরাণের এই গহন সত্য। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য আশীর্বাদ। চ্যানেলটির নাম মনে রাখবেন, কুইক সাপোর্ট, শিক্ষা ও আধ্যাত্মিকতার সেতুবন্ধন। জয় শ্রীহরি, জয় গরুড়, জয় গোমাতা।